আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার ঝালমুড়ির মশলা। 3 কেজি তেলের ঝালমুড়ির মশলা বানানোর জন্য আমি কতটুকু পরিমাণ মশলা ইউজ করি আপনারা তা দেখেন। এখানে প্রায় 600 গ্রাম আদা নিয়েছি এবং 320 গ্রাম রসুন নিয়েছি এবং 80 গ্রাম জিরা নিয়েছি। 80 গ্রাম জিরা নিয়েছি, ভালো 1 নম্বর টাইগার জিরাটা 80 গ্রাম নিয়েছি। আপনারা যদি ঝালমুড়ি মশলা বানাতে চান অবশ্যই টাইগার জিরাটা নেবেন এবং 50 গ্রাম দারচিনি নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 50 গ্রাম মেপে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা গোলমরিচ 35 গ্রাম গোলমরিচ নিয়েছি, ভালো শাহী সাদা গোলমরিচটি, ভালো উন্নত মানের গোলমরিচটি আপনারা ব্যবহার করবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা জয়ত্রী প্রায় 5 গ্রাম। জয়ত্রীর পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন পাঁচফোড়ন প্রায় 25 থেকে 26 গ্রাম পাঁচফোড়ন আমি ইউজ করেছি। খুব ভালো উন্নত মানের পাঁচফোড়ন গুলা ইউজ করেছি। আপনারা পাঁচফোড়ন গুলা ভালো উন্নত মানের পাঁচফোড়ন ইউজ করবেন। 25 গ্রাম পাঁচফোড়ন ইউজ করবেন, ঠিক আছে, 3 কেজি তেলের মশলার মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন টেক্সচার ফ্লেভারফুল একটি মশলা স্টার এনিস একটা শুধু ইউজ করবেন আপনারা উন্নত মানের মশলা যদি আপনারা বানাতে চান। এখানে আপনারা পিপল মরিচ দেখতে পাচ্ছেন। এই পিপল মরিচ গুলো আপনারা ওই 5টা বা 6টা পিপল মরিচ ইউজ করতে পারেন আপনারা, ভালো উন্নত মানের একটা ফ্লেভারের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন বাদামটা নিয়ে রাখছি। এই যে এখানে 50 গ্রাম বরাবর 50 গ্রাম বাদাম আপনারা ইউজ করবেন। বাদামটা দিলে ঝালমুড়ির মশলাটার একটা ভালো একটা ফ্লেভার বা একটা গ্রেভি একটা ফ্লেভার তৈরি হয়, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি এলাচি নিয়েছি 12 গ্রাম। আপনারা 12 গ্রাম বা সবুজ ভালো উন্নত মানের এলাচি নেবেন, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার টেস্টিং সল্ট নিয়েছি 100 গ্রাম। 4 পিস নিয়েছি জয়ফল, ঠিক আছে। 5 পিসও দিতে পারেন, 5 পিস দিলে একটু বেটার হয়। আমার কাছে 4 পিস আসছিল, এই জন্য 4 পিস দিয়েছি, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন 300 গ্রাম পেঁয়াজ। এই পেঁয়াজগুলা ভালো করে কুচি করে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন হলুদ 140 গ্রাম হলুদ, এক নাম্বার টাইগার হলুদটা আপনি নিজের হাতে কুটিয়ে নেবেন। হ্যাঁ, এবং এখানে দেখতে পাচ্ছেন সরিষাটা দিলে আপনার সরিষার একটা ঝাঁজ তৈরি হয় মশলাটার মধ্যে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডালগুলো আমি আগে টেলে নিচ্ছি, কারণ বড় মশলাগুলো আগে টেলে নিই, তারপর ছোট মশলাগুলো টেলে নিই, কেননা বড় মশলার সাথে ছোট মশলা দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর জন্য আমি ডালগুলো আগে টেলে নিয়েছি। তারপর এখন ছোট মশলাগুলো আমি ডালবো। এই যে দেখতে পাচ্ছেন আমি ছোট মশলাগুলা একসাথে করে সবগুলা মশলা টেলে নিয়ে এখন আমি টালতেছি। আপনি দেখতে পাচ্ছেন সবগুলা মশলা নাড়াচাড়া করতেছি। একদম মাঝারি আছে, লো আছে, জাল দিয়ে একদম যাতে না পুড়ে যায়, একদম সুন্দর করে মশলাটা একটু ভেজে আপনারা ব্লেন্ডার করবেন, ঠিক আছে। আমি ভেজে নিয়ে আমি ব্লেন্ডারে দিয়ে দিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি বাদাম এবং সরিষাগুলা পানি দিয়ে আমি মানে ব্লেন্ডার করে নিচ্ছি, ঠিক আছে। এটা নরম করে নিব, পানি দিয়ে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বাদামটা আর সরিষাটা একসাথে ব্লেন্ডার করে নেবেন। সরিষাটা আপনার করলে আপনার পুড়ে গেলে তিতা হয়ে যায়, এই জন্য আমি সরিষাটা সরাসরি ব্লেন্ডার করে নিই, ঠিক আছে। তারপর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি বাদাম ব্লেন্ডার করা সম্ভবত শেষ হয়ে যাচ্ছে। বাদাম ব্লেন্ডার করার পরে আমি করব আপনার গুঁড়া মশলাগুলা, ঠিক আছে। গুঁড়া মশলাগুলা প্রথমে ব্লেন্ডার করব আপনার হচ্ছে আপনার এই ডালগুলা, ঠিক আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ডালগুলা আমি ব্লেন্ডার করব। ডালগুলা এবং ডালের সাথে আপনি জয়ফলগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। ডালগুলা আগে ব্লেন্ডার করার মানে হলো ভালো করে মিহি এবং পাউডার হবে, এই জন্যে ডালগুলা আমি আগে ব্লেন্ডার করে নিচ্ছি এবং একবারে মিহি এবং পাউডার করে ফেলবো, ঠিক আছে। আপনারা অবশ্যই ব্লেন্ডার করে ভালো করে পাউডার করে নেবেন মশলাটুকু, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা স্টিলের বুলের মধ্যে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন গুঁড়া মশলাগুলা, এই যে গরম মশলাগুলা আমি ছোট মশলাগুলা আবার ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ডার করে নিব এবং পাউডার করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন ব্লেন্ডার অন করে দিয়েছি। ব্লেন্ডার হয়ে গেলে
তারপর আমি রসুনগুলা পানি দিয়ে এখানে 300 গ্রাম রসুন, আপনারা মনে রাখবেন সবসময় খেয়াল রাখবেন কত গ্রাম ইউজ করি সবগুলো জিনিস। 300 গ্রাম রসুন আমি বরাবর ইউজ করেছি 3 কেজি তেলের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমি রসুনগুলা ব্লেন্ডার করছি। রসুনগুলা ব্লেন্ডারের পরে এখন আমি বোলের মধ্যে নিয়েছি, ঠিক আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আদা ব্লেন্ডার করব, ঠিক আছে। এখানে প্রায় বরাবর 600 গ্রাম আদা আছে। 3 কেজি তেলের জন্য প্রায় 600 গ্রাম আদা লাগবে, ঠিক আছে। ব্লেন্ডার করছি, দেখতে পাচ্ছেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ওই যে বলছিলাম পেঁয়াজগুলা একদম মিহি করে মশলার উপরে কেটে দিয়ে দিব, ঠিক আছে। এই যে সুন্দর করে মশলার উপরে আমি মিশিয়ে নিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন বরাবর 3 কেজি তেল আমি ঢালছি কড়াইয়ের মধ্যে, ঠিক আছে। বরাবর 1 নাম্বার 3 কেজি সয়াবিন আপনারা ঢালবেন। এই যে অল্প পেঁয়াজ কুচি দিচ্ছি কেন জানেন? পেঁয়াজ কুচিটা দেওয়ার হলো আপনার এটা গরম তেলটা গরম হয় কি না আমি এটা টেস্ট করার জন্য। এই যে দেখছেন পেঁয়াজগুলো উপরে উঠে গেছে, এখন তেল গরম হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি হলুদগুলা দিয়ে দিব, ঠিক আছে। হলুদগুলা দেওয়ার পরে প্রায় 10 সেকেন্ড আমি রাখবো, ঠিক আছে। 10 সেকেন্ডের উপরে রাখবো না, এই যে 10 সেকেন্ড আমি 2-3টা নাড়া দিব, দিয়ে হলুদের যে গন্ধটা উঠিয়ে নিব, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন 10 সেকেন্ড নাড়ানোর পর আমি মশলাগুলা ছেড়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর একটা কালার। এই যে দেখতে পাচ্ছেন আপনারা টাইগার 1 নাম্বার টাইগার হলুদটা দিয়ে আমি যে মশলাটি বানিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরকম ভাবে আপনাদেরকে গোপন রেসিপি কেউ শেয়ার করবে না। আপনারা অবশ্যই যদি আপনাদের এই মশলাটুকু দেখে বা শিখে আপনাদের কাছে যদি ভালো মনে হয়, এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আমি নতুন ইউটিউব একটা চ্যানেল খুলেছি, অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন, কোনো লস হবে না আপনার, ঠিক আছে। আর বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা, ঠিক আছে। এটা শুধু কালারের একমাত্র কারণ হচ্ছে 1 নাম্বার হলুদ আপনারা ইউজ করতে হবে, ঠিক আছে। বাজারের 2 নাম্বার হলুদ কোনোভাবেই ইউজ করা যাবে না, ঠিক আছে। 1 নাম্বার নিজের হাতে কুটিয়ে 1 নাম্বার হলুদ আমি ইউজ করেছি। আমি কোনো ধরনের কোনো 2 নাম্বারই আমার কাছে নেই, ঠিক আছে। আমার কাছে যদি মনে হয় যে এই বিন্দু পরিমাণ ভুল আছে, মশলাটি বানানোর মধ্যে কোনো গাফলতি আছে, আমার মনের মধ্যে শান্তি পাই না, ঠিক আছে। এই জন্য আমি চেষ্টা করি সর্বোচ্চ মানের ভালো উন্নত মানের মশলা বানানোর জন্য। এবং দেখতে পাচ্ছেন 100 গ্রাম বা 120 গ্রাম আপনারা সল্ট ইউজ করতে পারেন। আর এই সল্টটা আপনারা ইউজ করবেন কোন সময়? মশলাটা হওয়ার প্রায়, এই যে আমি মশলাগুলো দেখতেছি এখন কতটুকু হয়েছে, প্রায় 1 ঘন্টার মতো আমি কম 1 ঘন্টার মতো আমি জাল দিয়েছি। এখন প্রায় 70% হয়েছে মশলাটি, আরো 30% হবে। আগে বলছিলাম টেস্টিং সল্টগুলা মশলাটা করে হয়ে গেলে প্রায় 95% হয়ে গেলে 2 মিনিট আগে নামানোর 2 মিনিট আগে আপনারা এই টেস্টিং সল্টগুলা ইউজ করবেন, ঠিক আছে। আর টেস্টিং সল্টগুলা আপনার ভালো উন্নত মানের আজিনোমোটো টেস্টিং সল্ট ইউজ করবেন। অনেকে লবণ মারা টেস্টিং সল্ট ইউজ করে। লবণ মারা টেস্টিং সল্ট ইউজ করলে আপনার মশলার ফ্লেভার টেক্সচার সবকিছু নষ্ট করে ফেলবে। এই জন্য আপনারা অবশ্যই মশলাগুলা বিশেষ করে টেস্টিং সল্টটা আপনারা দেখে শুনে এবং যাচাই করে দেখবেন টেস্টিং সল্টের মধ্যে কোনো ধরনের কোনো লবণ ইউজ করা আছে কি না, ঠিক আছে। যদি আপনার কোনো লবণ ইউজ করা থাকে তাহলে এই টেস্টিং সল্ট আপনারা অ্যাভয়েড করবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো প্রায় 85% হয়ে গেছে। প্রায় 1.5 ঘন্টার মতো জাল দিয়েছি, অনেক মানে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস রৌদ্রের। এই যে দেখতে পাচ্ছেন আমি মশলাগুলা নামানোর প্রায় 2 থেকে 3 মিনিট পূর্বে আমি এই টেস্টিং সল্টগুলা দিয়ে দিচ্ছি। 1 নাম্বার টেস্টিং সল্ট আমি দিয়েছি, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন 3 কেজি তেলের মশলা, ঠিক আছে। কত সুন্দর করে বানিয়েছি। অবশ্যই এরকম এ ধরনের রেসিপি আরো ভালো উন্নত মানের রেসিপি পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। সুবিনয় অনুরোধ রইল, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা মশলাগুলা কিন্তু আমার হয়ে গেছে প্রায় 1 ঘন্টা জাল দেওয়ার পরে, ঠিক আছে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দেখেন গোল্ডেন একটা কালার চলে এসেছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি, নামাই নাই, এখন নামিয়ে নিব, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মশলার কালারটা কত সুন্দর, গোল্ডেন একটা কালার। এই যে আমি মাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রেভি,
এবং ক্রিমি ধরনের একটা কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা। এটা হাত দিয়ে একটু নাড়াচাড়া করবেন।